আজকের আমাদের সিনেমার শুরু হয় দুই সহোদরা বোনকে দিয়ে। তাদের নাম জিঞ্জার ও ব্রিজেট। আমরা দেখি দুজনেই একসঙ্গে ঘোড়ায় চড়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। চারপাশে ভীষণ ঠান্ডা, পুরো এলাকা বরফে ঢাকা। কিছুদূর যাওয়ার পর জমে থাকা ভারী বরফের কারণে ঘোড়াটি ভয়ে পেয়ে যায় এবং আর সামনে এগোতে চায় না। বাধ্য হয়ে দুই বোন ঘোড়া থেকে নেমে বাকি পথ হেঁটেই চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা গাছের ডালে ঝুলতে থাকা অদ্ভুত সব চিহ্ন লক্ষ্য করে। হঠাৎ করেই তাদের সামনে একটি কুঁড়ে ঘর দেখা যায়, যেটি রক্তে ভেজা ও পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। ঠিক তখনই সেখানে এক অত্যন্ত বৃদ্ধা নারীকে দেখা যায়, যিনি ওই এলাকার আদিবাসী। তিনি জানান, বহু বছর আগে তাদেরই এক বোন এই পথ দিয়ে গিয়েছিল। এরপর তিনি দুজনকে চামড়ার তৈরি দুটি মালা দেন, যাতে ছোট গরুর খুলি ঝুলছে। বৃদ্ধার কথা তারা ঠিকভাবে বুঝতে না পারায় চুপচাপ উপহারটি গ্রহণ করে। বৃদ্ধা আসন্ন এক ভবিষ্যদ্বাণী সম্পর্কে তাদের সতর্ক করার চেষ্টা করেন, কিন্তু তার কথার অর্থ তারা ঠিক বুঝতে পারে না। এর মধ্যেই ঘোড়াটি আরও অস্থির হয়ে ওঠে, যেন কোনো কিছুকে ভয় পাচ্ছে। হঠাৎ করেই ব্রিজেট একটি ফাঁদে আটকে যায়। তার পা ভীষণভাবে চেপে যায় এবং সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ব্রিজেট জিঞ্জারকে বলে বৃদ্ধাকে ডেকে আনতে, কেন সে নিজে ফাঁদ খুলতে পারছে না। জিঞ্জার চলে গেলে ব্রিজেট একা পড়ে যায়, ভীত, আতঙ্কিত এবং বোনের ফেরার অপেক্ষায়। এদিকে জিঞ্জার কুঁড়েঘরের দিকে ফিরে যেতে গেলে খুব কাছে নেকড়ের ডাক শুনতে পায়। সে আরও ভয় পেয়ে যায় এবং বোনের চিন্তায় দৌড়ে ফিরে আসে। কিন্তু নেকড়েটি আগেই ব্রিজেটের কাছে পৌঁছে যায় এবং আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই হঠাৎ এক যুবক হাজির হয়। তার নাম হান্টার। সে নেকড়েটিকে তার নাম ধরে ডাকে, যেন সে তাকে ভালো করেই চেনে। আশ্চর্যের বিষয়, নেকড়েটি তার কথা মেনে সরে যায়। ঠিক সেই মুহূর্তে জিঞ্জার সেখানে পৌঁছে আতঙ্কে হান্টারের মাথায় কাঠ দিয়ে আঘাত করে। কিন্তু হান্টার অত্যন্ত শক্তিশালী ও বুদ্ধিমান। কয়েক সেকেন্ডেই সে পরিস্থিতি সামলে নেয়, দড়ি দিয়ে জিঞ্জারকে বেঁধে ফেলে এবং তারপর ব্রিজেটকে সাহায্য করতে যায়। সে ফাঁদ খুলে দেয়, আগুনে তার আহত পা সেঁকে দেয় এবং ওষুধ লাগায়। এরপর সে জিঞ্জারকেও মুক্ত করে। হান্টার তার নেকড়েটিকে ডাকে এবং চলে যেতে উদ্যত হয়। কিছুদূর গিয়ে সে থামে এবং দুই বোনকে তার পিছু নিতে বলে, যাতে তারা নিরাপদ থাকতে পারে। সে তাদের নিয়ে যায় এক বিশাল দুর্গে। সেখানে এক প্রহরী ক্লড দাঁড়িয়েছিল। তারা দেখে দুর্গের দরজায় বিশাল ক্রস আঁকা এবং চারদিকে রক্তের দাগ, যেন কোনো ভয়ঙ্কর বন্য প্রাণী সেখানে ঢোকার চেষ্টা করেছিল। দরজা খুলে দেয় এক ব্যক্তি, নাম কোরম্যাক। ভেতরে বহু কবর ও এলাকার আদিবাসীরা বসবাস করছিল। এরপর জেমস নামে এক লোক আসে, যে কোরম্যাকের ওপর চিৎকার করে কারণ সে অনুমতি ছাড়া বাইরের লোকদের ঢুকতে দিয়েছে। ওয়ালেস পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ব্রিজেট নিজের আহত পা দেখিয়ে পুরো ঘটনা জানায়। যাজক গিলবার্ট মনে করেন মেয়েরা বিপদে আছে এবং দ্রুত চলে যাওয়া উচিত, কিন্তু ডাক্তার মার্ফি জোর দেন যে আগে চিকিৎসা জরুরি। এরপর রোল্যান্ড এসে তাদের পরিচয় নেয় এবং সেই রাতের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে। জিঞ্জার জানতে চায় এত মানুষ কিভাবে মারা গেল, কিন্তু মার্ফি কথা এড়িয়ে যায়। ফিন নামে এক যুবক তাদের একটি ঘরে নিয়ে যায়, জানায় এটি রোল্যান্ডের মৃত ছেলে জেফ্রির ঘর। সে তাদের শুকনো কাপড়ও দেয়। রাতের খাবারে যাজক প্রার্থনা করেন। মার্ফি জানায় খাবার প্রায় শেষ। তখন হান্টার একটি মৃত নেকড়ের মাংস এনে টেবিলে রাখে। খাবার সময় হান্টার ও জেমসের শত্রুতা প্রকাশ পায় এবং হান্টার রাগে জেমসকে মেরে ফেলে। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ জঙ্গল থেকে ভয়াল শব্দ আসে। জিঞ্জার ব্রিজেটকে ঘরে পাঠানো হয়। গিলবার্ট জানায় বাইরে এক শয়তান আছে এবং দরজা বন্ধ রাখতে বলে। রাতে জিঞ্জার ভয়ঙ্কর স্বপ্ন দেখে। পানি আনতে গেলে সে এক বিকৃত মুখের ছেলেকে দেখে, যে তাকে কামড়াতে চেষ্টা করে। সকালে ব্রিজেট দেখে জিঞ্জারের গলায় কামড়ের দাগ। তারা পালাতে চায়। তলোয়ার নিয়ে ফটক খুলতে গেলে জেমস তাদের থামায়। তখন আবার ভয়ঙ্কর শব্দ হয়। কোনো প্রাণী ঢোকার চেষ্টা করে। সবাই মিলে দরজা বন্ধ করে। সুযোগে মেয়েরা পালাতে গেলে গিলবার্ট তাদের জোর করে একটি কুঁড়ে ঘরে ঢুকিয়ে দেয়। অজান্তেই তাদের দানবের হাতে তুলে দেয়।